দীপাকে খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। ব্লাড দেখো, এই যে বন্ধুরা আমার মাছ ছোলা হয়ে গেছে। এই এই দীপা, এই 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 দেখো ধরেছি, দেখো তো বড় মাছ ধরেছে দেখি। বলেন না বৌদি, চা নিয়ে এসে যাও, চা খামো। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর আজকে না বাড়িতে একদমই ভিডিও শুট করতে পারিনি, এখন চলে এসেছি বাবার বাড়ি। আর এসেছি একটা কারণে, সবটাই বলবো তোমাদেরকে। আর দেখো চলে এসেছি এখানে সবাই মিলেমিশে একদম। তা ভাবলাম যে না এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। তো পরিচিত করিয়ে দিলাম, এটা জায়েম্বু, ওটা দিদি, দাদা। এটা তো মুখে ক্যালটাই দিল, একে কি দেখাই, এটা বুনু। আর হচ্ছে এটা হচ্ছে বোনের বর। আর আর একজনকে দেখাই, এটা হচ্ছে আমার বর। এই যে তো একে কে কে চেনো না, আজকে পরিচয়টা করিয়ে দিলাম, তাই না? ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমার ভাইটার জন্য মেয়ে দেখতে যাব। তো ওখানে হবে না, আবার অন্য জায়গায় বিয়ে ঠিকঠাক হয়েছে। তো আশীর্বাদ বাড়িতে এসেছিলাম, মানে এসেছি আজকে দুপুরবেলা, লোকগুলো আসবে। তো হঠাৎ করেই, তোমাদেরকে বলাই হয়নি, আমি মানে বলতেই পারিনি, হঠাৎ করে চলে আসলাম। আর হঠাৎ করে আশীর্বাদটা ঠিক হয়েছে, ওরা তো এসেই প্রথম দেখতে এসে আশীর্বাদ করবে। তো ওখানে অনেক কথাবার্তা হচ্ছে, তাই দিকে সাইডে আসলাম। আবার পরে দেখা হবে। ট্রাক্টর দিয়ে জমিগুলো চাষ করছে, আর আমার ছেলের যা বায়না, আমার ছেলে যাওয়ার জন্য কান্না করছে। তো আমি বলছি মানে আমার ছেলে ওখানে যাবে, ট্রাক্টর দেখবে আর মাছ ধরা দেখবে। ও মানে কি যে কান্না, দেখো কি জেদ করছে। তারপরে আমি বাধ্য হয়ে ওকে নিয়েই গেলাম যে চলো দেখে নিয়ে আসি। তারপরে দেখো আমার বর মাছ ধরতে নেমে পড়েছে। কত বড় মাছ ধরেছে দেখি। ছি ছি ছি, একটা কেলেঙ্কারি কাণ্ড কারখানা। বললা কতগুলো বলে মাছ। এই দেখো আরো একজন নেমে পড়লো, কত সদস্য সবাই এরা নামবে কিন্তু মাছ মারতে। তো আমি যাবো, আসো। তো এত রোদের মধ্যে কেমন করে যাই বলো তো? হ্যাঁ, এত রোদ পড়েছে, আর আমি জামাটাও চেঞ্জ করিনি, নাইটি পরে নেই তো। এই 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 দীপা, এই 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 দেখো, এই যে মাছ কতগুলো, এই যে এই 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 যে একটা, এই যে একটা, ধরো 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 ধরো, এই যে আমার দেখিয়ে দেখিয়ে দিতে হয়। আরে বাপরে, দেখো ধরেছি, দেখো অনেক অনেক অনেক। তো এগুলো মাছ কিন্তু দারুণ টেস্ট লাগে। দেখো পড়লো, পোয়া মাছ পড়লো। আরে আসো, জামাগুলো আগে চেঞ্জ করো, তারপরে আসো। আই দেখো আলসিয়ারা আসছে, ওরা মাছ ধরবে না। দেখো আমি বলছি চল সবাই মিলে মাছ ধরবো, ওরা আসবে না। তো আমিও বাড়ি থেকে নাইটি পরে আসি, ঠিক আছে? হ্যাঁ সবাই মিলে। তো বিকেলের দিকে একটা সুতি শাড়ি পরে নিয়েছি, কারণ ভাইটার মানে ভাইটাকে যে আশীর্বাদ করবে, তা মেয়ে বাড়ির থেকে লোক চলে এসেছে, তাই ভাবলাম নাইটি পরে আর কীভাবে যায়, তাই একটা শাড়ি পরে নিয়েছি। পচা ছেলে আবার ভিডিও করবে, রেডি হয়ে বলতেছে মা ভিডিও করো। না তুমি ভালো ছেলে, সরি সরি সরি, আমি ভুল বলেছি, তুমি তো ভালো ছেলে। ওকে। আর এখানে দেখো আমাদের বাড়িতে কিন্তু ঘরের কাজ চলছে। দেখো চারপাশটা একদম কেমন জিনিসপত্র একদম অগোছলো ছড়িয়ে ছিটে আছে। তো মিস্ত্রি লেগেছে বাড়িতে। আর এখানে আর মা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। এই যে দেখো মিস্ত্রি কাজ করছে অলরেডি। চারপাশে দেখো একদম কেমনভাবে জিনিসপত্র ছড়িয়ে আছে। তো এই যে আমার ফুসকুসুনা দেখো রেডি করে দিয়েছে, আগেই চলে যাচ্ছে। এদিকে দেখো সবাই চলে এসেছে লোকজন, মানে দেখো আত্মীয় স্বজন, আমার পিসি, আমার দিদি মানে সবাই। আর এখানে দেখো আমি বৌদিকে বলছি বৌদি চা নিয়ে আসো। তো আমি কিন্তু এখানে রাজবংশী ভাষায় কথা বলছি, কারণ আমরা কিন্তু মানে আমার বাবার বাড়িতে সবাই রাজবংশী ভাষায় কথা বলে। তো ছোটোর থেকে আমরা রাজবংশী ভাষায় কথা বলতাম। তো এখন আমি বড় হয়েছি দেখে, বিয়ে হয়েছে দেখে, ইউটিউব করে দেখে তো ভাষার পরিবর্তন করতে পারি না। তাহলে সবাই বলবে যে ইউটিউবে এখনও দাঁড়ায়নি, এর আগেই একদম এরকম করে ভাব দেখাচ্ছে। যদিও বা আমি যদি ইউটিউবে কোনোদিনও দাঁড়াই, আমি কখনোই এরকম করব না। আমি যেরকম করে ভাষা বলি, মানে যেমন করে যার সঙ্গে কথা বলতাম ওইভাবেই কথা বলবো। আর এখানে দেখো সবাই মিলেমিশে চা খাচ্ছি, অনেক লোক চলে এসেছে। দেখো আমার ফুসকুসোনা নাকি বিস্কুট দিয়ে চা ভিজিয়ে খাবে, তো ওদের কাপটা দিলাম, কিন্তু বিস্কুট কিন্তু একদমই ভেজে নেই। আর আমি সুপারি বাটাটা নিচ্ছি। আর এখানে দেখো আমার বোন একটা পেঁয়াজ কাটছে, বোনের সাথে বোনের বরটাও কাটাকাটি করছে। দুই স্বামী স্ত্রী মিলে চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো দেখো স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করছে। তো সত্যি কথা বলে স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করার মজাটাই অন্যরকম। সত্যি একদম হাসি খুশি আনন্দভাবে কাজ করা যায়। আর এখানে দেখো আশীর্বাদ করতে বসেছে মেয়ের বাড়ির থেকে ছেলেকে, আমার ভাইটাকে। তো আমরা এখন বসে পড়েছি, দেখো আশীর্বাদ করছে। তো আমি না একদমই ভিডিও করতে পারিনি, কারণ এই ভিডিওর সময় ফুসকুসের মা কান্নাকাটি করছিল যখন আমি ভিডিও করতেছিলাম। তো আশীর্বাদটা সম্পূর্ণ আমি দেখতেই পারিনি। এসে দেখি সবাই আশীর্বাদ হয়ে গেছে। তারপরে এই যে দেখো দীপা,
মাছ। সবাইকে কালকে তো আমি ভিডিও করতে পারিনি, রাত্রেবেলা আশীর্বাদে হওয়ার পর খাওয়া দাওয়া যখন করেছিলাম তোমাদের দাদাই পরিবেশন করেছিল, আমাকে আর মানে ভিডিও করা হয়ই নেই। তো আজকে ভিডিওটা আজকে আবার স্টার্ট করলাম। তো দেখো এই যে কত বড় মাছ, কালকে ছেলেকে আশীর্বাদ করাতে দিয়েছিল, তো এই মাছটা আবার জেঠু দিল আমাদেরকে। তো মাছটা আমি কি আঁশটা ছুলে দেই, মা এখন কাটবে। আমি কাটতে ভালো পারি না, কিন্তু আঁশটা ছোলাছুলি করতে ভালোই পারি। এই যে বন্ধুরা আমার মাছ ছোলা হয়ে গেছে, মেন কাজটা করে দিল দীপা। হ্যাঁ ছুলে দিলাম, মা এখন শুধু পিস পিস করে নিবে, তখন বাড়িতে যাই। বেশি ওইভাবে হাতে ধরে থেকো না, আকাশ থেকে টুপ করে একটা পাখি এসে নিয়ে চলে যাবে, এখন পরে মাছ কই মাছ কই। থেকে মাছের সাইজটা বড়, বুঝতে পারলে নিতে পারবে না। তোমার সাথে কথা বলি না, সময় দেরি হয়ে যাবে। তো বন্ধুরা এখন দেখো বিকেল বেলা, তো এখন এই যে তুমি ভিডিও বানাও, জানোই তো বাপের বাড়ি আসলে একটু রেডি সেডি হয়ে ভিডিও করি। তো আজকে তোমাদের দাদা ভাইও দেখো গাড়ি নিয়ে যায়নি, ও দেখো বাড়িতে আসছে, আর আমিও একটা শাড়ি পরলাম। এখন মোটামুটি 5:30 পার হয়ে গেছে, কিন্তু 6টাই বাজে। তো কানারাতি চলে আসলে এখন ভিডিও করতে। তো ব্লগটা কালকের ব্লগ আবার আজকের ব্লগ, দুদিনের ব্লগ অ্যাড করব। তো তারপরে তো ওই যে মাছটা কাটা হয়ে গেল, মানে কাটাকাটি হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, হজমও হয়ে গেল। আর ও দেখো ও খালি মাথা ইয়ে করবে। দীপাকে খুব সুন্দর লাগতেছে, মানে কি যে কথাটা বললে মেয়েরা বেশি খুশি হয় আমাদের মুখ থেকে শুনলে পরে, প্রশংসা করলে। লিপস্টিকটা খুব সুন্দর পড়েছে, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। যাই হোক, এতদিনে বলেছে বর মানে মন না চাইলেও জোর বুঝতে মানে মনকে বলেছে। যাই হোক, মানে আমার মনের খবরটা ও ভালো জানে, বুঝছো? মন বলে আমার চাচ্ছে না, এটা কথা। তুমি তো আগেই বলতে পারতে না, যেই ভিডিওটা অন করলাম তখনই তুমি লোককে দেখানোর জন্য বললা। তো মানুষকে জানাবো না আমার বউকে আমি কতটা ভালোবাসি? মানুষকে জানানোর দরকার নেই, তুমি মন থেকে ভালোবাসো, তুমি জানলেই হইলো। এখন মুখে না বললে তো তুমি আবার ওই যে মনে নাই উপরে নাই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের বকর বকর শুনে লাভ নেই। ঠিক আছে, আমাকে একটু দেখায় দাও সম্পূর্ণ লুকটা কেমন হয়েছে। আর এখন শর্ট ভিডিও করব, ইউটিউবেও 2-1টা করব, আর ফেসবুকেও 2-1টা করব। এই যে দেখো কোথায় গেলাম আমি। তো এই দেখো, এই যে এটা আমি মায়ের শাড়ি পরে নিয়েছি, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, ব্লাউজটাও কিন্তু মায়ের। তো দেখো, তো এখানে আসলে আমি মায়ের শাড়ি পরি, কারণ এখানে আমি কোনো কিছু নিয়ে আসি না। এমনিতে পুষ্কুসোনা যাবতীয় জিনিস নিতে আমার ব্যাগ ভর্তি হয়ে যায়, আর নিজের কি নিয়ে আসবো, তাই না? ঠিক আছে, দেখাবো না কোনো ব্লগে। তো টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।